সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছিল। কি দিচ্ছিল? আরো জোরে কি? গালি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছে। উনি চুপ ছিলেন। কিছুক্ষণ পর যখন বেশি দিচ্ছে উনি জবাব দিলেন। নবী পাশে ছিলেন। আমার নবী এতক্ষণ মুস্কি মুস্কি হাসছিলেন যখন সিদ্দিক আকবর চুপ ছিলেন। যে মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, নবীজি উঠে চলে গেছেন। সিদ্দিক আকবরের জবাব দেওয়া ভুল না। উনি যদি জবাবটা না দিতেন আমরা একটা মেসেজ পেতাম না আজকে। সাহাবায়ে কেরামের কোনো কাজকে আমরা ভুল মনে করব না। ওনারা মাহফুজ, নবীগণ মাসুম। হযরত ওমর ফারুক আজম যদি বিবির কাছে রমজান মাসে না যেতেন তাহলে আমরা সেহরি আর ইফতার দুইটা পাইতাম না। সুবহানাল্লাহ বলে না। সিদ্দিক আকবর যদি ওই ব্যক্তিকে গালি দেন নাই, প্রতিবাদ করেছেন, তখন আমার নবী উঠে চলে গেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিয়েছে, আপনি কিছু বললেন না তো বললেন না, বরং আপনি উঠে চলে যাচ্ছেন। আমি জবাব দিয়েছি, প্রতিবাদ করেছি। বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা তোমার পক্ষ হয়ে আল্লাহর ফেরেশতারা তাকে জবাব দিচ্ছিল। ইসলাম, that is ইসলাম। আমার নবী বলেন, তোমরা নিজের বাবা মাকে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের বাবা মাকে গালি দিই মানে? হ্যাঁ, তোমরা যখন কারো বাবা মাকে গালি দিবা সেটা নিজের বাবা মার কাছে ইউ টার্ন করে আসবে। ইসলাম তার মানে মিলাদুন নবী এসেছে, গালি চলে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। মিলাদুন নবী এসেছে, কটু কথা চলে গেছে। মিলাদুন নবী এসেছে, অসম্মান চলে গেছে, অশ্রদ্ধা চলে গেছে, কৌলিন্য প্রথা চলে গেছে।